আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকির খবর হকদরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। জিন্দাবাজারও বইয়া 200 দিনে ডাবল টেকা দেওয়ার লুপ দেখাইয়া কোটি কোটি টেকা লইয়া গেছে কি বাটফা রখলে সোমবার এক বাটফারে বান্দিছে রেবে। জৈন্তাপুরও বাদখাম করার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রীসহ 19 জনরে আটক করিয়া পুলিশে দিছেন এলাকার মানছে। সিলেটর ডেঙ্গু বেমারির সংখ্যা কমের উসমানিত ভর্তি হওয়া 341 জনের মাঝে সিলেট তাকিও বেমার পড়ছিলা 33 জন। জাফলং ফাখানি যাওয়ার ফটো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন এক জোয়ান ফুয়া, আহত হইছেন 12 জন। লন্ডন আর দুবাই ফাখাইয়া সিলেট ফিরিয়া আইছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদ, উসমানিত শুভেচ্ছা জানাইছেন নেতাকর্মী অখলে। ফেসুগন সিএনজি অটোরিক্সার ধাক্কায় মারা গেছেন রুশনি বেগম নামর এক বেটি মানুষ। ফাও বাঙ্গিয়া উসমানী হাসপাতালও ভর্তি আসলা সাংবাদিক নুরুল ইসলাম, অপারেশন করাইয়া বাড়িত গেছেন তাইন। ফ্রান্স সিটি আওয়ামী লীগে জাতীয় শোক দিবস পালন করছেন। 15 আর 21 আগস্টর জেতা খুনি বাগিয়া আসেন ওতারে দরিয়া আনিয়া শাস্তি দেওয়ার দাবি। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। মাত্র 200 দিনে ডাবল দেওয়ার লুপ দেখাইয়া মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়াত আসিল তারা। আমেরিকার কোম্পানিয়ে ব্যবসা করিয়া ই টাকা দিব ওলা হইয়া তারা মানুষরে বুঝ দেওয়াত আসলা। শেষ পর্যন্ত ওতা বাটফারকলর অফিসও অভিযান করিয়া এক বাটফারে ধরছে রেবে। সোমবার হাঞ্জাবালা জিন্দাবাজারের ব্লুয়াটারের 7 তালাত আমারবাজার.com নামর এক অফিসও সিভিলে যায় রেব। সাইনবোর্ডও আমার বাজার লেখা থাকলেও বিত্রে হামাইয়া রেবে দেখে তারার বাটফারি খাম। বাটফারকলর ডিলার হেলালুদ্দিন সবুজে ফয়লা রেবর কাছে বাটফারির কথা স্বীকার গেছে না। অফিসর কুনাত রাখা তেল সাবান ওতা দেখাইয়া হইছে তারা খালি ইন্টারনেটও ওতা বেসইন। এর বাদেও জকিগঞ্জের জুনেদ নামর একজন হেলালর কাছে টেকা দেওয়া তাইলে বাটফারি ফাঁস হয়। তখন হেলালে স্বীকার করেন তাইনো ওইলা মানুষের কাছ থাকি 200 দিনে ডাবল দেওয়ার কথা হইয়া টেকা নেওরা। তান বস হইলা আব্দুল গনি আর হেলালুদ্দিন সবুজ দুইটা ডেস্টিনির বাটফারা আসলা করি জানা গেছে। গত 6 মাসে ইতায় বাটফারি করিয়া সিলেট তাকি কয়েক কোটি টাকা লইয়া গেছেন। রেবে হেলালুদ্দিন রে ধরতে পারলেও আব্দুল গনি হাওয়া হয়ে গেছে, তারেও খুঁজে রেবে। তাদেরকে বলা হয়ে থাকে এরকম যে কেউ যদি $1000 বা $100 করে ইনভেস্টমেন্ট করে তাকে 220 দিনের পরে তাকে ডাবল টাকা দিয়ে দেওয়া হবে। এরকম করে তারা সিলেটের প্রায় আমরা যেটা দেখলাম প্রায় 31 জনের মতো শুধু এই মাসেই তারা ইনভেস্টমেন্ট করিয়েছে আর কি। তাদেরকে ভুল বোঝানো হয়েছে যে এটা পরবর্তীতে ডাবল হয়ে যাবে। তো পরবর্তীতে ওনার সাথে কথা বলে উনিও স্বীকার করেছেন যে এগুলো আসলে সম্পূর্ণটাই ভুয়া এবং উনিও বলেছেন যে এরকম উনি আর ভবিষ্যতে করবেন না। সিলেটর জৈন্তাপুরও বাদখাম করার অভিযোগে জেলা যুবলীগ মহিলা লীগের অর্থ সম্পাদিকা মিনারা বেগম সহ 19 জনরে আটকাইয়া পুলিশও দিছেন এলাকার মানছে। রবিবার মাঝরাইত সিকনাগুল ইউনিয়নের খাটরসটি এলাকার এক বাড়ি থাকি তারারে আটকানি হয়। পুলিশে সোমবার তারারে 54 ধারায় আটক দেখাইয়া কোর্টও চালান দিছে। আটক 19 জনের মাঝে 3 জন বেটি মানুষ আর 16 জন বেটা মানুষ। এলাকার মানুষে কইসেন তারা সকলটিন মিলিয়া ও বাড়িত বাদখাম করাত আসলা। খবর পাইয়া তারা উড়া করিয়া পুলিশ না গেলে মানসি ইতারে বাদাম দিয়া হেস করি লীলা অনে করিয়া কইসেন জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিকে। সিলেটর ডেঙ্গু বেমারির সংখ্যা দিন দিন কমের। আগে এক দিনে 30 থেকে 40 জন করিয়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ভর্তি হইলেও সোমবার ভর্তি হয়েছেন মাত্র 3 জন। আর এখন হাসপাতালও ভর্তি আছেন মোট 22 জন ডেঙ্গু বেমারি। উসমানী হাসপাতালও ই পর্যন্ত 341 জন বেমারি ইয়া ভর্তি হইসলা। এর মাঝে 319 জন চিকিৎসা করাইয়া বালা হইয়া বাড়িত গেছেন। এখন যে 22 জন ভর্তি আছেন এর মাঝে 16 জন বেটাইন, 5 জন বেটিন আর একটা বাচ্চা। উসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানে কইসেন উসমানী তাইয়া কোনো ডেঙ্গু বেমারি মরছেন না। তাইন আরেক নয়া খবর দিছেন। তাইন জানাইছেন উসমানীর যে ডেঙ্গু বেমারি অকল ভর্তি হইছেন এর মাঝে সিলেট তাকিও বেমার পড়ছেন 33 জন। ইতায় বুঝা যার সিলেটও ডেঙ্গু বেমার আইচ্ছে। 341 জন রোগী আমাদের হাসপাতালে ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে আসছে। এখন যে 22 জন আছে এর মধ্যে 16 জন পুরুষ, 5 জন মহিলা আছে আর একজন শিশু আছে। তো এদের সবাইকে আমি দেখেছি, তারা মানে ভালো আছে, বিপদমুক্ত। হয়তো 2-4 দিনের মধ্যে এরা ভালো হয়ে বাড়ি চলে যাবে। তো 24 ঘন্টায় আমাদের এখানে 3 জন রোগী ভর্তি হয়েছে, 2 জন রোগী ডিসচার্জ হয়ে গেছে। আগের তুলনায় এই ভর্তি রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমতেছে। আশা করতেছি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে একেবারেই স্বাভাবিক অবস্থায় আমরা পৌঁছে যাব। সিলেটর জাফলং ফাখানি যাওয়ার ফটো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া এক জোয়ান ফুয়া মারা গেছেন। দুঃখ পাইছেন আরও 12 জনে। অন্যর মাঝে কতজনের অবস্থা বেশি বালা নাই। রবিবার সিলেট তামাবিল সড়কর ফরগনা বাজার এলাকাত সিএনজি লেগুনার সামনাসামনি ধাক্কায় ই অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টও জাগাত মারা যাওয়া সাহেল মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুরের লিলু মিয়ার ফুয়া। আহত হলে সিলেট উসমানী হাসপাতালও আনিয়া ভর্তি করা হয়েছে।
আহত হকলর কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হইলা মোগলাবাজারের সুমিত দাস, তুহিন মিত্র, সাকিব, সাব্বির, সালাম, প্রীতম পাল, জয়নাল আর দীপক। এর মাঝে কতজনের অবস্থা বেশি বালা নাই করিয়া কইছেন উসমানী হাসপাতালের পরিচালকে। আমাদের অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার সাথে সাথে ওখান থেকে রোগী চলে আসছে। আমি আবার নিকটস্থ মানে যে সিএমএস আছে ওখানে ইনফর্ম করলাম যে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে কাছেই যেহেতু সহায়তা করতে পারে কি না। আর এখানে আমি গেলাম, দেখলাম যে ওখানে টোটাল আমাদের 12 জন রোগী আসছিলো। অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা জানেন শাহপুরান মাজারের কাছাকাছি, একটা লেগুনা এবং একটা সিএনজির সাথে সংঘর্ষে। তো স্পটে ওখানে একজন মারা গেছে, আমাদের ডেড বডি আসছে, আরেকজনের অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছি। লন্ডন আর দুবাই ফাঁকাইয়া সিলেট ফিরিয়ে আইসেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সোমবার সকালে তাইন সিলেট উসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট নামার বাদে নেতাকর্মী হকলে তান্ডে শুভেচ্ছা জানাইছেন। এই সময় উপস্থিত আসলা সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুস সালাম রিজবি, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, যুবলীগ নেতা বিহিত গুপ্ত বাবলা সহ আরও বহুত নেতাকর্মী। সিলেটর ফেসুগঞ্জ সিএনজির ধাক্কায় এক বেটি মানুষ মারা গেছেন। রুশনি বেগম নামর ও বেটি মানুষ ফেসুগঞ্জের গিলাসরা ইউনিয়নের দারুন গাজীপুর গাঁওর সদর মিয়ার বউ। সোমবার মাদানে ফেসুগঞ্জ ফুলর মুখো উবাত আসলা রশনি বেগম। এই সময় সিলেটর বাইদি আওয়াত এক সিএনজি অটোরিক্সায় তান্ডে ধাক্কা দিলে তাইন খুব বেশি দুঃখ পাইন। মানুষে তান্ডে লইয়া ফেসুগঞ্জ হাসপাতালও গেলে ডাক্তার হলে খইন তাইনার নাই, রাস্তাতো তান দম গেছে কি। প্রায় 15 দিন চিকিৎসা করাইয়া বাসাত গেছেন সিলেট জেলা প্রেস ক্লাবর কার্যকরী কমিটির সদস্য নুরুল ইসলাম। ফাউত অপারেশন করাইয়া সোমবার মাদানে তাইন বাসাত যাইন। ঈদের আগর দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া ফাও ভাঙছিলা তাইন। হাসপাতাল থেকে বাসাত যাওয়ার আগে তান্ডে দেখা যাইন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান আর সাংবাদিক অকল। হাসপাতালও বালা সেবা যত্ন আর চিকিৎসা দেওয়ায় পরিচালকের ধন্যবাদ জানাই সাংবাদিক অকলে। এই সময় সাংবাদিক অকলের মাঝে উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল সহ আরও কয়েকজন। এখন উনকা প্রবাসের খবর। ফ্রান্স সিটি আওয়ামী লীগে জাতীয় শোক দিবস পালন করছেন। সভাত বক্তা হকলে কইছেন যে তাই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু আর তান পরিবারের সদস্য হকলে মারছিলা ও তাইও 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার উফরে গ্রেনেড মারছেন। 15 আর 21 আগস্টর যেটা আসামি বিদেশ বাগিয়া আসেন ও তার দেশও আনিয়া বিচার করার দাবি জানাইছেন বক্তা হকলে। ফ্রান্স সিটি আওয়ামী লীগের সভাপতি সাইফুল খানের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক বিলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি আসলা ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। বিশেষ অতিথি আসলা ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, সহসভাপতি এ কাশেম, আবুল কাশেম, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলার হোসেন কোয়েস, সাংগঠনিক সম্পাদক সেলিম শিলু, সিটি আওয়ামী লীগ নেতা জয়নাল আহমদ মুরাদ, আজমল হোসেন, শাহ আলম মায়া। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।